এটা কিন্তু মোটেই ঝিঙে আলু পোস্ত নয়। আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটা বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, আজকের আহারে রান্নাঘরে সকলকে স্বাগত। ছোট্ট এই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আমি এখানে 1 কেজি 250 গ্রাম ঝিঙে নিয়েছি। এই রেসিপিটা আমার দিদির খুবই পছন্দের, আর ও বারবার এটা আমায় বানাতে বলে। চলুন শুরু করা যাক আজকের এই সহজ রেসিপিটি। ঝিঙে খুবই উপকারী একটি সবজি। এটি জন্ডিস নিরাময়ে ব্যবহৃত হয়। ঝিঙেতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এটি কম ক্যালোরিযুক্ত সবজি হওয়ায় অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়াও রোধ করে। একটা কড়াই গরম করে শুকনো কড়াইতে আমি কিছুটা বাদাম নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেব। প্রতিদিনের খাবারের তালিকায় একটু বাদাম যোগ করলে শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে। ওজন নিয়ন্ত্রণ করতে, হৃদরোগের ঝুঁকি এড়াতে আর মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বাদাম খুবই প্রয়োজনীয়। একটু সময় নিয়ে ভাজবেন। কড়াইতে সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। চীনাবাদামে থাকা ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুল ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, হাড় মজবুত করতেও এতে থাকা ক্যালসিয়াম ও আয়রন বিশেষ উপযোগী, রক্ত স্বল্পতা দূর করতেও এটি কাজ করে। আমি এভাবে কিছুটা খোসা ছাড়িয়ে দিলাম। অন্যদিকে কড়াইয়ে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিই, না হলে এগুলো পুড়ে যেতে পারে। একটু নাড়াচাড়া করে দেখে নিলাম এখনো হতে একটু বাকি আছে। এগুলো আর একটু হোক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। একটা মিক্সির বাটিতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো পুষ্টি পেতে চাইলে খোসা সহ চীনাবাদাম খাওয়া উচিত, কারণ এর লাল খোসায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে। আমি এখানে বেশ কিছুটা আদা খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর থেকে বেশ কিছুটা দিয়ে দেব। আদাটা কিন্তু অবশ্যই দেবেন। আদা একটি অত্যন্ত উপকারী ভেষজ উপাদান, যা হজম শক্তি বৃদ্ধি, বমি বমি ভাব দূর করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ইনফ্লামেশন কমাতে কার্যকর। প্রয়োজন মতো জল দিয়ে বেটে রেখে দেব। আলুগুলো আবার নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি। ঝিঙে হজমের উন্নতি করে। ঝিঙেতে কোলেস্টেরল এবং স্যাচুরেটেড ফ্যাট কম থাকে, তাই এটি হৃদরোগের জন্য একটি দুর্দান্ত খাবার। আবার ঝিঙে পটাশিয়াম সমৃদ্ধ, তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার পুরোটাকে মিশিয়ে দিচ্ছি। আর ঝিঙে রান্না হতে বেশি সময় লাগে না, কম সময়েই রান্না হয়ে যায়। একটুখানি পরেই ঝিঙে থেকে কতখানি জল বের হয়েছে, আর আমার মশলাটাও বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। গ্রীষ্মের দুপুরে বাঙালি বাড়িতে ঝিঙে আলু পোস্ত প্রায় সব বাড়িতেই হয়, কিন্তু সেই চেনা খাবারটার থেকে একটু সরে এসে আর পোস্তর যা দাম, অপেক্ষাকৃত কম দামে বাদাম দিয়ে এই রান্নাটা করলে কিন্তু কখনোই ঠকবেন না। একবার এভাবে রান্না করে দেখবেন, পরিবারের সকলে সোনামুখ করে চেয়ে চেটেপুটে খেয়ে নেবে, আর কেউ বুঝতেও পারবে না। মিক্সির বাটি ধোয়া জল, কটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য চিনি দিয়েছি। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু আপনারা না চাইলে মিষ্টিটা বাদও দিতে পারেন। ব্যাস তৈরি কম খরচে সহজ সুস্বাদু একটি পদ। কাঁচা সর্ষের তেল ছড়িয়েও পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো থাকুন, খুশি থাকুন, স্বাস্থ্যকর আহারে সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো
দারুণ সুস্বাদু রেসিপির সাথে।